ও ভাঙচুরের পাশাপাশি টাকা লুটের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে। এছাড়াও ওই সমন্বয়ক 20 লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ করা হয়। মার্সেলো সানি ভাই পরিচয় দিয়েছিল ছাত্র সংগঠক, আর ওনার সাথে ছিল প্রায় 30-40 জনের মতো। তো উনি আজকে আসছে, আইসা হঠাৎ করে রুমের ভিতরে আপনার 12টা 12:30টার দিকে আনুমানিক সময় রুমের ভিতরে ঢুকে বলতেছে কাজ বন্ধ হইলে আমাদের মারা শুরু করছে, মারা রুম দিয়ে বের করে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে 40 থেকে 50 জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মাণাধীন পিরোজপুর সদর উপজেলা মডেল মসজিদ সাইটে হামলা চালানোর স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়। সাইট ম্যানেজার শহীদুল ইসলামের দাবি, শুক্রবার হঠাৎ করে 40 থেকে 50 জন লোক নিয়ে এসে হামলা চালানো হয়। এছাড়া ঢালাইয়ের জন্য রাখা সিমেন্ট, পাথর ও লেবার বিল দেওয়ার জন্য 5 লাখ টাকা ছিল, তার সবকিছুই নিয়ে যায় তারা। এর আগে সমন্বয়ক সানি তাদের কাছ থেকে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলেও অভিযোগ শহীদুলের। সে 20 লাখ টাকা দাবি করছে, বলছে যে আমরা ছাত্র আন্দোলনের সংগঠক, আমাদের অনেক শহীদ পরিবার আছে, এদের কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে, 20 লাখ টাকা দেবেন। যাই হোক, আমরা বললাম যে দেখেন, এটা তো আমরা তো কর্মচারী, আমরা কাজ করি ঠিকাদার প্রতিষ্ঠানের বেতনভুক্ত, আমরা এক প্রকার কর্মচারী, আমরা তো এটা এই ধরনের কোনো কিছু বলতে পারবো না। তো আপনি যোগাযোগ করেন, নাহলে কাজ বন্ধ থাকবে। যাই হোক, এই বইলে টইলে এক প্রকার আবার এখানে সোহেল ভাই ছিল, সেও আসছিল, আইসা সেও কথাটা বলে গেছে, বলার পরে লাস্টে আপনার ওরা চলে গেছে। আজকে হঠাৎ করে আইসা 40-50 জন লোক নিয়ে আইসা আতর্কিতভাবে হামলা শুরু করছে। তবে এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। হাইকোর্টের রায়টা কিউ তারা অবৈধভাবে সবাই টাকা পয়সা খাইয়ে এই কাজ করাইতেছে। বিক্ষুব্ধ জনতা গিয়ে ভাঙছে, তো আমার নাম বলার কি আছে? কাজ মালিক প্যান লাইসেন্সে কাজ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিক্ষোভ মিছিল হয়েছে, ওইখান থেকে ছাত্র জনতা গেছে। স্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং আমরা আশেপাশের ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা এগুলো যাচাই বাছাই করে যদি আমরা কাউকে এরকমের পাই যে সে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে যদি চাঁদাবাজি করে, আমরা অবশ্যই আইনের আওতায় তাকে নিয়ে আসবো। স্থানীয়রা জানান, দলীয় কোন্দলে মসজিদ নির্মাণ বন্ধ রাখা বা মসজিদের নির্মাণ সাইটে এসে হামলা চালানো কোনোভাবেই উচিত নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের।